হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মিল্ক পুডিং। ম্যাঙ্গো মিল্ক পুডিং তৈরি করতে আমার ১ কেজির মতো দুধ লাগবে এবং মিল্ক পাউডার লাগবে। আমি ১ কেজি দুধের মধ্যে ৩ চা চামচ মিল্ক পাউডার দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি একটি ফুল কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। এরপরে আমি চায়না গ্রাস ভিজিয়ে রেখেছিলাম। চায়না গ্রাস ভিজিয়ে রাখলে পরে এটা যখন জাল দিব ভালোভাবে এটা দুধের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর না হলে ভিজিয়ে না রাখলে এটা মানে জাল দিলে অনেক টাইম লাগে। এরপর আমি অ্যাড করে দিব ভ্যানিলা এসেন্স। আমার কাছে ভ্যানিলা এসেন্স এত বেশি ছিল না, তো আমি অল্প দিয়েছি, আপনারা ১ চা চামচ দিবেন। ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোমতো নাড়তে হবে। এরপর আমি একটা মোল্ডের মধ্যে এই মিল্ক পুডিংটি সেট করে নেব ১ ঘন্টার মতো। অনেক সময় ১ ঘন্টায় হয় না, ২ ঘন্টা লাগে সেট হইতে। এরপর আমি ২টি পাকা আম ব্লেন্ড করে নিয়েছি। পাকা আম ব্লেন্ড করে একটি ফ্রাই প্যানের মধ্যে এটা জাল করে নিতে হবে, ভালো মতো করে জাল করে নিতে হবে। এবং এরপর আমি ২ চামচ চিনি এটার মধ্যে অ্যাড করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। মিল্ক পাউডার ভালো মতো অ্যাড করে এটাকে ভালো মতো এটার সাথে মিক্সড করে নিতে হবে। আপনারা চাইলে মিল্ক পাউডার অ্যাড করতেও পারেন অথবা নাও করতে পারেন, বাট আমি টেস্টের জন্য মিল্ক পাউডারটা অ্যাড করেছি এবং এটার টেস্টটা আসলেই অনেক বাড়িয়ে দেয় মিল্ক পাউডারটা দিলে পরে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আম ব্লেন্ড করার পরে এটাকে ভালো করে ছাঁকিনি, আমটা ভালো করে ব্লেন্ড করিও নি। তো এরপরে আমি দিয়ে দিয়েছি চায়না গ্রাসটা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই। চায়না গ্রাস ভিজিয়ে রাখলে এটা জাল দিলে পরে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য চায়না গ্রাসটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার মিল্ক পুডিংটি সেট হয়ে গিয়েছে। এখন আমি ম্যাঙ্গো পাল্পটা এটাতে দিয়ে দিব। দেন এটা আমি ২ ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। দেন আমার হয়ে গেল ম্যাঙ্গো মিল্ক পুডিং। থ্যাংক ইউ এভরিওয়ান কষ্ট করে দেখার জন্য। আশা করি সবাই বাসায় এটা ট্রাই করবেন এবং খুবই টেস্টি ছিল।